পরবর্তীতে এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট, নিবন্ধন পরীক্ষায় মাঝে মধ্যে আসে। এটা দেখেন, এইটা লেস দেন এইটা, বড়কে যার দিকে হা করে আছে এটা বড়, এটা বড়, এটা ছোট, তাহলে এই সম্পর্কটা দেওয়া আছে, এই সম্পর্কটা বের করতে হবে। তাহলে জাস্ট এইটা ধরে আমরা করব যে দেয়া আছে a মাইনাস বি ভাগ a প্লাস বি লেস দেন সি মাইনাস ডি ভাগ সি প্লাস ডি, এটাই ধরে করব। এটা মিলানোর জন্য দেখেন যে এ প্লাস বি উপরে আছে, এখানে নিচে আছে এ প্লাস বি, ঠিক আছে। তারপরে জাস্ট বিয়োজন করলেই হবে, শুধু বিয়োজন করব, তাই এটা মিলবে, ঠিক আছে। তাহলে বিয়োজন করি। বিয়োজন অর্থ হলো লব মাইনাস হর, ঠিক আছে। লব মাইনাস হরটা কি এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি হবে। নিচে হর যা আছে তাই থাকবে, বিয়োজন। বিয়োজন অর্থ লব মাইনাস হর মাইনাস সি মাইনাস ডি ভাগ সি প্লাস ডি। এখন দেখেন যে কাটাকাটি হয় কিনা, এ কেটে যায়, এখানে সি সি কেটে যায়, তাহলে কি হবে, এখানে মাইনাস বি বি যোগ করলে 2b ভাগ এ প্লাস বি লেস দেন 2d ভাগ সি প্লাস ডি মাইনাস 2d। মাইনাস ডি আর মাইনাস ডি যোগ করলে মাইনাস 2d হয়। এখন দেখেন যে কি করতে হবে, মাইনাস দ্বারা এই 2 কেটে যায়, এখন মাইনাস বি এখানে আছে মাইনাস ডি, মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করব। মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে যায়, প্লাস বি ভাগ এ প্লাস বি। এই চিহ্নটা সম্পর্কটা ঘুরে যাবে, এদিক ছিল এদিক হবে, মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করার কারণে এটা হলো। এখন দেখেন যে আমাদের চেয়েছি কি, যে এ প্লাস বি উপরে আছে আর এখানে আছে এ প্লাস বি নিচে, তাহলে ব্যস্তানুপাত করবো, অর্থাৎ নিচেরটা উপরে নেব, উপরেরটা নিচে, তাহলে এ প্লাস বি উপরে নিচে বি। ব্যস্তানুপাত করলেও চিহ্নের পরিবর্তন ঘটে, তাহলে এটা আছে এই দিকে, ব্যস্তানুপাত করার কারণে এইদিকে হলো, তাহলে এখন মিলছে, প্রমাণিত, ঠিক আছে। বাম এটা প্রমাণ হয়েছে। 12 নম্বর দেখেন, দুইটা সম্পর্ক দেওয়া আছে আর একটা সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে, দেওয়া আছে এ লেস দেন বি। এইখান থেকে আমরা নির্ণয় করতে পারি, দেখেন এটাকে বি গ্রেটার দেন এ লেখা যায়। দেখেন বিটাকে এই পাশে আনি, এটাকে এই পাশে নেই। এখন চিহ্ন কার দিকে হা করেছিল, বির দিকে হা করেছিল, এখানে বির দিকে থাকবে, অর্থাৎ এখানেও ছিল বি বড় এ ছোট, এখানে বি বড় এ ছোট। এখান থেকে দেখেন যে এটা এ পাশে নিয়ে আসবো, এটা এই পাশে নিয়ে আসলে কি হয়, আসে বিয়োগ হয়, বি মাইনাস এ সমান সমান কত, এ পাশে কিছু নাই মানে 0, সরি সমান না, এই চিহ্নটাই দিতে হবে। এটা জাস্ট এই পাশে আনছি, এইটা বলছেন। তাহলে এটা 1 নং সমীকরণ। আরেকটা সমীকরণ গঠন করব এটার সাহায্যে, আরেকটা দেওয়া আছে এইটা, বা বি মাইনাস সি লেস দেন 0। এখন লেস দেন তো রাখা যাবে না, গ্রেটার দেন রাখতে হবে, সেক্ষেত্রে এইখান থেকে একটু করি, বা এখানে সি গ্রেটার দেন বি লিখি, অর্থাৎ সিটা এই পাশে লিখলাম, বিটা এই পাশে লিখলাম, তাহলে বা সি মাইনাস বিটা এই পাশে আনলে মাইনাস হয়, সমান সমান 0, সরি সমান সমান দিই, গ্রেটার দেন। এটা 2 নং সমীকরণ। এখন 1 আর 2 যদি যোগ করা যায় তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সার আসা সম্ভব। তাহলে 1 আর 2 যোগ করি, 1 ও 2 যোগ করি, 1 আর 2 যোগ করি, তাহলে 1 নং সমীকরণ হলো বি মাইনাস এ যোগ 2 নং হলো সি মাইনাস বি, সি মাইনাস বি, দুইটা যোগ করে দিলাম বাম পক্ষ, এই দুইটা যোগ করে ও পাশে 0 আর 0 যোগ করলে 0ই হয়। তাহলে কেটে যায় কি কি, এখানে বি বি কেটে যায়, তাহলে কি আসে, এখানে আসে মাইনাস এ প্লাস সি গ্রেটার দেন 0। এখন আমরা যদি এটা ওই পাশে দিয়ে দেই,
তাহলে এ মাইনাস এ পাশে যায় প্লাস এ হয়। এখন কার দিকে হা করে আছে? সির দিকে। এখানেও এটা আগে লিখবো, সির দিকে হা করে থাকবে, সির দিকেই এটা হা করে থাকবে। তাহলে এখন মিলছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার যে এ লেস দেন সি, এখানেও এ লেস দেন সি প্রমাণিত। তারপরেরটাও খুব ইম্পর্টেন্ট, দেখেন এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে কি, মডুলাস এক্স মাইনাস ওয়ান লেস দেন 1/10। এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় যে -1/10 লেস দেন এক্স মাইনাস ওয়ান লেস দেন 1/10। এরকম থাকলে এরকম, মডুলাস এরকম থাকলে এরকম লেখা যায়। কেন এরকম লেখা যায়? মডুলাস মানে কি? মডুলাস মানে এই মডুলাসের মধ্যে যা আছে এক্স মাইনাস ওয়ান, এটা যোগের রাশিও হতে পারে, আবার বিয়োগের রাশিও হতে পারে, ধনাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে। তাহলে এক্স মাইনাস ওয়ান যদি ধনাত্মক সংখ্যা হয়, তাহলে তো এখানে প্লাস ধরার দরকার নাই, লেস দেন 1/10। তাহলে কি হবে? এক্স মাইনাস ওয়ান লেস দেন 1/10 হচ্ছে। কিন্তু এক্স মাইনাস ওয়ান যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে কি হয় দেখি। এক্স মাইনাস ওয়ানটা ঋণাত্মক হলে সেক্ষেত্রে হয় এরকম। তাহলে মাইনাসটা ওই পাশে পাসার করে দেই, এক্স মাইনাস ওয়ান মাইনাসটা ওই পাশে দিলে, অর্থাৎ উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে, মাইনাস মাইনাস প্লাস, এই পাশে মাইনাস দ্বারা গুণ করলে -1/10। মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করলে চিহ্নের পরিবর্তন ঘটে, এটা এই দিক ছিল, এটা এই দিক চলে আসে। তাহলে কি দেখেন, এই দুইটার সম্পর্ক একসাথে করলে দেখেন -1/10 চাইতে এক্স মাইনাস ওয়ান বড়, তাহলে -1/10 চাইতে এক্স মাইনাস ওয়ান বড়, আবার এক্স মাইনাস ওয়ানের চাইতে এই যে এক্স মাইনাস ওয়ানের চাইতে 1/10 বড়। তাহলে এই দুটো সম্পর্ক কিন্তু একসাথে লেখা যায়। তো মডুলাস থাকলে আপনার এইখানে একটা সামনে মাইনাস দিয়ে এই পাশে লিখবেন, আর যা আছে তাই। এটা শর্টকাট বুদ্ধি। তাহলে এখানে দেখেন যে প্রমাণে কি চাইছে, দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ছিল, আর আমাদের এখানে শুধু এক্স আছে। তাহলে একটা কাজ করি, যে এই ওয়ানকে প্রথমে রিমুভ করি, রিমুভ করার পরে এখানে এক্স স্কোয়ার দিব, তারপরে মাইনাস ওয়ান দিয়ে এটার সাথে মিলাবো। তাহলে এইখানে ই করি, উভয় পক্ষে প্লাস ওয়ান নেই, তাহলে এই ওয়ানটা কেটে যাবে। তাহলে এখানে লিখি, জায়গা নেই, -1/10 প্লাস ওয়ান, সব পাশে প্লাস ওয়ান নেব, এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এখানেও প্লাস ওয়ান, 1/10 এখানেও প্লাস ওয়ান। তাহলে এইটা হিসাব করলে কত হয়? 1 থেকে 1/10 বিয়োগ করলে কত হয়? এখানে হচ্ছে হলো 9/10 হয়, আর এখানে 1 কেটে গেল এক্স, এখানে এটা যোগ করলে কত হয়? 11/10 হয়, ভগ্নাংশের যোগ। তাহলে কি হবে দেখেন, এখন যদি এখন প্রমাণে কি আছে? এক্স স্কোয়ার আছে, তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করি, প্রমাণে এক্স স্কোয়ার আছে, সুতরাং উভয় পাশে বর্গ করব। 9কে বর্গ করলে 81 হয়, 10কে বর্গ করলে 100 হয়, এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার হয়, 11কে বর্গ করলে 121 হয়, 10কে বর্গ করলে 100 হয়। এখন আর কি আছে? এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তাহলে এখানেও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেবো। তাহলে -1 নিতে হলে সব জায়গায় -1 করতে হবে, এখানেও -1 করতে হবে, এখানেও -1 করতে হবে, এখানেও -1 করতে হবে। তাহলে 81/100, এটা -1 করলে হলো -19/100 লেস দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন, এইটা বিয়োগ করলে হয় 21/100। এখন দেখেন এখানে প্রমাণে কি চাইছে? 21/100 মডুলাস আছে, তার মানে এ পাশেও 21/100 আনতে হবে, এটাও 21/100 আনতে হবে, এটাও 21/100, কিন্তু এটা 21/100 আছে, কিন্তু এখানে 21/100 নাই। দেখেন -19/100 বড় না -21/100 বড়? অবশ্যই -21/100 ছোট, -19/100 চাইতে। এটা কেন লেখা গেল? যে এখান থেকে এখানে কেমনে লিখলাম দেখেন, এখানে বলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান 19/100 চাইতে বড়,
তার মানে কি 19/100 চাইতে বড়, তার মানে 19/100 চাইতে ছোট সংখ্যার চাইতেও কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 1 বড়। অর্থাৎ এটার চাইতে ছোট সংখ্যা কে, এটা 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 ঠিক আছে, কিন্তু এই পাশে এটা লিখছি কেন, এটার চাইতে ছোট সংখ্যা আবার এটা, অর্থাৎ 21/100 মাইনাস 21/100 এটার চাইতেও ছোট সংখ্যা, তাহলে এটা লিখলাম। তাহলে লেখা যায় এখন, এটাকে অ্যাভয়েড করা যায় এখন, মাইনাস 21/100 তাহলে এখন এটাকে অ্যাভয়েড করে এটার চাইতে বড় মানে কি, এটার চাইতেও বড়। তাহলে এখন দুইটাই এক হয়েছে, এখন আমরা মডুলাস ইউজ করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 1 মডুলাস 21/100। ঠিক আছে, দুই পাশে একই সংখ্যা আসছে, তাহলে আমরা মডুলাস করতে পারি এই যে এই নিয়মে, এই যে আগের নিয়মে। এই যে এইখানে যেমন মডুলাস ছিল, এই পাশে একটা মাইনাস এটা দিলাম, এই যে এইভাবে, সেভাবে আমরা এখানেও এটা করতে পারি। তো প্রমাণ হয়েছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।